লোকমানের দামটা আল্লাহ দুইটা কারণে বাড়িয়ে দিয়েছে। সবাই বলেন কয়টা? আরো আসতে কোন কয়টা? লোকমান আলাইহিস সালাম বলল দুইটা গুণ আমার ভিতরে ছিল, দুইটা গুণের কারণে আমার আল্লাহ আমাকে বক্তা বানিয়েছে। সবাই বলেন কয়টা? আরো আসতে কোন কয়টা? দুইটা গুণ। এক নম্বরে আমি লোকমান অনর্থক কোনো কথা বলতাম না। মান সামাতা নাজা, যারা অনর্থক কথা থেকে নিজেদেরকে হেফাজত করে তাদেরকে মুক্তি দিবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য অনর্থক কথাবার্তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তুমি তৌফিক দাও। দ্বিতীয় নম্বরে আমি লোকমান, আমি কোনো মিথ্যা কথা বলতাম না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যারা মিথ্যা বলে তাদের নামটা মুনাফিকের খাতায় তুলিয়ে দেয় একজন, তিনি কে? আমরা যদি প্রশ্ন করি ও আল্লাহ মুনাফিকের স্থান কোথায়, আল্লাহ বললেন শোনো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকের খাতায় নিজেদের নামটা লেখাবে তাদেরকে আমি আল্লাহ স্থায়ীভাবে জাহান্নামের একেবারে অতল গহ্বরে ফেলে দিব। নাউজুবিল্লাহ। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তার মানে দুইটা অঙ্গের হেফাজত করতে হবে। এক নম্বরে জিহ্বা, দ্বিতীয় নম্বরে লজ্জাস্থান। ঠিক না ঠিক? আর সাইয়েদনা লোকমান দুইটা অঙ্গ কেটেছে। একটা হচ্ছে জিহ্বা। জিহ্বার যারা হেফাজত করবে তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়াবে একজন, তিনি কে? দ্বিতীয় নম্বরে কলবের হেফাজত করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমাদের কলবটা কি করলে শান্ত হবে সেটা জানার দরকার আছে না নাই? আমরা প্রশ্ন করলাম ও আল্লাহ কি করলে আমাদের কলব শান্ত হয়ে যাবে? আল্লাহ বললেন শোনো, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন নিঃসন্দেহে আমার জিকিরের ভিতরে তোমাদের কলব শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর জিকির করে তাদের কলবটা প্রশান্ত করে দেয় একজন, তিনি কে? অনেক মানুষ আছে দেখবেন টাকা পয়সার অভাব নাই কিন্তু সন্তান কথা শুনে না, আছে না নাই? অনেক মানুষ কোটি টাকার মালিক কিন্তু কলবের ভিতরে শান্তি নাই, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আমার জিকির করে তাদের কলবটা শান্ত করে দেয় একজন, তিনি কে? আবার রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নিঃসন্দেহে যারা মুমিন তাদের সামনে যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আমার নাম উচ্চারণ করা হয়, তখন তারা ভীতু হয়ে যায় একজনের জন্য, তিনি কে? যারা মুমিন তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, তখন তাদের কলব একজনের জন্য কাঁপতে থাকে, তিনি কে? সবাই বলেন তিনি কে? দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। আর আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি করে দেয় একজন, তিনি কে? এজন্য আমরা জিকির করব একজনের, তিনি কে? জিহ্বা দ্বারা জিকির করব, কলব ঠান্ডা করে দিবে একজন, তিনি কে? আবার রব্বুল আলামিন বলেন কিছু কিছু মানুষ আছে তাদের জিকির করলে কোনো লাভ হবে না। আল্লাহ বললেন শোনো, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলল নবী কিছু কিছু মানুষ আছে তাদেরকে আপনি যতই ওয়াজ করেন, যতই তাফসীর করেন, যতই বুঝান না কেন, তাদেরকে বুঝানো আর না বুঝানো সমান। তারা কখনোই আমার উপর ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? আমরা প্রশ্ন করলাম। আল্লাহ বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কারণ তাদের অন্তরের ভিতরে মোহর লাগিয়ে দিয়েছে কে? তাদের কানের ভিতরে পর্দা লাগিয়ে দিয়েছে একজন, তিনি কে? তাদেরকে যতই ওয়াজ করা হোক না কেন তারা কখনো ঈমান আনবে না। আর তাদেরকে জাহান্নামের মেহমান বানাবে কে? এজন্য যারা মুমিন তারা জিকির করে কার? সবাই বলেন জিকির করে কার? জিহ্বার হেফাজত করতে রাজি আছেন তো? জিহ্বার হেফাজত করবেন তো? কলবের হেফাজত করবেন তো? লজ্জাস্থানের হেফাজত করবেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও।